আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনিলাস টিনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে বাচ্চাদের পড়াশোনার প্রতি কীভাবে আগ্রহী করে তুলবেন। আমার কাছে মনে হয় প্রতিটি বাবা মায়ের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার বাচ্চাটাকে কিভাবে পড়াশোনায় মনোযোগী বা আগ্রহী করে তুলব। এটা মূলত দুইটা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে বাবা মা হিসেবে আমরা বাচ্চার প্রতি নিজেকে কিভাবে প্রস্তুত করছি। দুই, বাচ্চাকে পড়ায় আগ্রহী করার জন্য আমরা কি পদক্ষেপগুলো গ্রহণ করছি। সো আজকের ভিডিওতে এই দুইটা বিষয়ে আলোচনা করব, তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি বাবা মার কাছেই বাচ্চাকে নিয়ে পড়াশোনা করতে বসাটা খুবই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ বেশিরভাগ বাচ্চারাই এখন মোবাইল, টিভি বা কম্পিউটারে গেম অথবা কার্টুন নিয়ে আসক্ত। তারা এগুলো খুবই আগ্রহের সাথে দেখে, কিন্তু তাদেরকে পড়াশোনার কথা বললেই যেন তাদের গায়ে জ্বর চলে আসে। প্রকৃতপক্ষে এই ধরনের আসক্তির কারণ আমরা নিজেরাই। বাচ্চা যখন ছোট তখন আমরা নিজেরাই বাচ্চাকে খুশি করার জন্য অথবা আমরা নিজেরা ব্যস্ত থাকবো বলে বাচ্চাকে এই মোবাইল, টিভি বা কম্পিউটারের মতো ডিস্টার্বিং ম্যাটেরিয়ালগুলো তুলে দিয়েছিলাম। আর এইগুলো এখন দেখতে দেখতে তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, যা পড়াশোনার অনাগ্রহ সৃষ্টি করার মোক্ষম হাতিয়ার হিসেবে কাজ করছে। তাই বাচ্চাদের পড়াশোনা করানোর আগে আমাদের অর্থাৎ বাবা মায়েদের কিছু বিষয় মাথায় রেখে সামনে আগাতে হবে। তো চলুন জেনে নেই বাবা মা হিসেবে আমাদেরকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। সবচেয়ে আগে যে জিনিসটা আমাদেরকে মাথায় জানতে হবে সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের পড়ানোর আগে নিজেরা কতটা প্রস্তুত হয়েছি, নিজেদেরকে কিভাবে প্রস্তুত করেছি, কি দরকার এই একটা বাচ্চাকে পড়ানোর আগে নিজেকে প্রস্তুত করতে। প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে প্যাশেন্স। আমাদের ধরেই নিতে হবে যেন আমার বাচ্চারা একটু পড়াশোনা করবে না, খুবই দুষ্টুমি করবে, কোনো কিছু সহজে বুঝবে না, তাদেরকে বোঝাতে অনেকটা সময় লাগবে বা তারা বিভিন্ন ধরনের অজুহাত সৃষ্টি করবে পড়ার সময়। তো এই সময়টা আমাদের পেশেন্সটাকে ধরে রাখতে হবে, এই সময়টা আমাদেরকে ওভারকাম করতে হবে, ধৈর্য সহকারে তাদেরকে হ্যান্ডেল করতে হবে। কখনোই উত্তেজিত হওয়া যাবে না, মারধর বা বকাঝকা তো কখনোই করা যাবে না। এতে করে বাচ্চাদের পড়ার প্রতি আগ্রহ যতটা না সৃষ্টি হবে, অনাগ্রহ বেশি সৃষ্টি হবে। দুই, আমাদের নির্দিষ্ট একটা প্ল্যান তৈরি করে নিতে হবে যে আমার বাচ্চাকে আজকে কতটুকু সময় কিভাবে পড়াবো, কোন জিনিসটা পড়াবো এবং সেই জিনিসের সাথে কি জিনিস অ্যাড করব। তিন, বাচ্চাদের পড়ানোর সাথে সাথে মাথায় রাখতে হবে যে বাচ্চার মনে কি ধরনের ইচ্ছা বা অনিচ্ছা প্রকাশ পাচ্ছে। বাচ্চার মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করতে হবে। চার, পড়াশোনাকে বাচ্চার কাছে যেন চাপ মনে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শিশু যখন প্রথম স্কুলে যায়, আমরা অনেক বাবা মাই আছি পড়ালেখাটাকে এমনভাবে তাদের কাছে প্রেজেন্ট করি যেন এটা তাদের কাছে একটা খুবই ভীতিকর বিষয় মনে হয়। তারা মনে করে পড়ালেখা মানেই হচ্ছে একটা নির্দিষ্ট টার্গেট ফিল আপ করা,
বেশি বেশি নম্বর পাওয়া অথবা A+ পাওয়া। আর এই নম্বরগুলো যদি সে না পায় তাহলে বিরাট শাস্তি তার জন্য অপেক্ষা করছে। এর ফলে এই ছোট থেকেই বাচ্চাটা পড়াকে আনন্দের সাথে নিতে পারে না, যার ফলে বাচ্চার ভিতরে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। আর এই আত্মবিশ্বাসহীনতা বাচ্চাকে পড়াশোনার প্রতি অনাগ্রহ করতে অনেকটাই ভূমিকা পালন করে। কাজেই বাচ্চা যখন রেজাল্ট নিয়ে বাড়িতে আসবে তখন বাচ্চা যে সাবজেক্টগুলোতে ভালো করেছে সেগুলোর প্রশংসা করুন, আর যেটা খারাপ করেছে সেটা নিয়ে আপাতত কোনো কিছু না বলাই ভালো হবে। পরবর্তীকালে যে কোনো একটা সময়ে আপনি নরম স্বরে তার সাথে আলোচনা করুন যে তার কী সমস্যা হয়েছিল। এর ফলে কি হবে, আপনার এই একটু প্রশংসা তার পড়ার প্রতি অনেক উৎসাহ সৃষ্টি করবে এবং অন্যান্য সাবজেক্টে ভালো করার জন্য তাকে উৎসাহী করে তুলবে। তাই আমাদের প্রতিটি বাবা মাকে চেষ্টা করতে হবে বাচ্চা যেন পড়াশোনাটাকে আনন্দের বিষয় মনে করে। তো এবার চলুন বাচ্চাকে পড়ানোর নিয়মগুলো কী কী, তাদের কীভাবে পড়াশোনা করালে তারা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। 1. বাচ্চাদের পড়ানোর আগে আপনি নিজে পড়ার অভ্যাস গড়ে তুলুন, কারণ শিশুরা অনুকরণ প্রিয়, তাই তারা তাদের আশেপাশে অনেক কিছু দেখেই শিখতে থাকে। যখন বাচ্চা দেখবে আপনিও পড়ছেন তখন অটোমেটিক্যালি তার প্রতিও একটা পড়ার আগ্রহ সৃষ্টি হবে। তাছাড়া এক্সপার্টদের মতে কোনো ভালো রিডারের বিশেষ ব্যাপার হলো তাদের প্যারেন্টসরাও ভালো রিডার ছিলেন। একটা শিশু যাদের সাথে বড় হচ্ছে তারা যদি পড়ুয়া হয় এবং তাদের আশেপাশে যদি পড়াশোনা রিলেটেড কথাবার্তা হয় তাহলে শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে যায় এবং তারা পড়ুয়া হয়। অন্যদিকে আপনি যদি মোবাইল বা টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকেন অথবা ঝগড়া বিবাদ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে বাচ্চা তার দ্বারাই প্রভাবিত হবে। তাই বাচ্চাকে পড়াশোনার আগ্রহী করার জন্য নিজে পড়াশোনা করার অভ্যাসটা গড়ে তুলুন। 2. বাচ্চাকে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিন। শিশু বই পড়ার সময়টা অবশ্যই বাচ্চার পাশে থাকার চেষ্টা করুন এবং সম্ভব হলে শিশুর একটি আলাদা পড়াশোনার রুমের ব্যবস্থা করে দিন এবং সেই রুমে পড়াশোনা রিলেটেড বিভিন্ন জিনিস যেমন পেন্সিল, ইরেজার, বিভিন্ন পিকচার বুক, স্টোরি বুক, তারপরে হোয়াইট বোর্ড অথবা দেয়ালে বিভিন্ন শিক্ষণীয় পোস্টার, এছাড়া বিভিন্ন শিক্ষণীয় খেলনা আপনি সেখানে সাজিয়ে দিতে পারেন। এর ফলে কি হবে, বাচ্চার পড়াশোনার প্রতি আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে। 3. বাচ্চার পড়ার রুটিন তৈরি করুন। তবে এক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা স্কুলে কোন শিফটে পড়ছে। যদি মর্নিং শিফটে হয় তাহলে এক ধরনের রুটিন হবে, ডে শিফট হলে আর এক ধরনের রুটিন হবে। দেন বাচ্চা স্কুল থেকে ফেরার পর বাচ্চাকে ফ্রেশ হয়ে সুষম খাদ্য পরিবেশন করুন। খাওয়া দাওয়া করানোর পরে বাচ্চাকে 1 ঘন্টা বিশ্রাম নিতে দিন, তবে 1 ঘন্টা বেশি কখনোই দেওয়া যাবে না, এতে করে বাচ্চা লেজি হয়ে যাবে। এরপর হাতের লেখা বা অন্য কোনো সহজ হোমওয়ার্ক এগুলো করিয়ে বাচ্চাকে বিকেলবেলা 40 থেকে 45 মিনিট বাচ্চাকে খেলাধুলা করার সময় দিতে হবে। খেলাধুলা বা ব্যায়াম করার মাধ্যমে যেটা হবে বাচ্চার ব্লাড ফ্লো বৃদ্ধি পাবে, ব্রেন ঠিকমতো অক্সিজেন পাবে। এর ফলে বাচ্চার ব্রেন ঠিকমতো কাজ করবে এবং ঠিকমতো আউটপুট দিবে। দেন সন্ধ্যার সময় বাচ্চা যখন পড়তে বসবে তখন অবশ্যই আপনি পাশে থেকে বাচ্চাকে নিয়ে পড়তে বসুন এবং শুরুতে কঠিন সাবজেক্টগুলো নিলেই খুব ভালো হয়। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, একটা সাবজেক্ট আপনাকে 20 থেকে 25 মিনিট করে পড়াতে হবে, এর বেশি পড়ানো যাবে না। এর ফলে কী হবে, বাচ্চার ভিতরে একঘেয়েমি চলে আসতে পারে। দেন বাচ্চাকে 5-10 মিনিট রিল্যাক্স হওয়ার সময় দিন। এছাড়া বাচ্চা অনেক সময় দেখা যায় যে বাচ্চা পড়তে পড়তে আর তার পড়তে ইচ্ছা করে না, তো ওই সময়টা আপনাকে বুঝতে হবে এবং বাচ্চাকে রিল্যাক্স হতে সময় দিতে হবে। এছাড়া আপনি যেটা পড়াচ্ছেন সেটা বাচ্চাকে মজা দিয়ে পড়ানোর চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের পিকচার ডিকশনারি বুকগুলো ইউজ করতে পারেন অথবা আপনার পড়াটার সাথে একটা গল্প জুড়ে দিতে পারেন, একটা কবিতা অ্যাড করে দিতে পারেন। এর ফলে কী হবে, বাচ্চা পড়তে অনেক বেশি আগ্রহ পাবে। এবার আসি লেখার কথায়। অনেক বাচ্চা আছে একদমই লিখতে চায় না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাসায় হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাকবোর্ড ইউজ করতে পারেন। বাচ্চাকে যখন পড়াচ্ছেন, একটা টপিক পড়াচ্ছেন, তখন বাচ্চাকে বলতে পারেন 3টা পয়েন্ট তুমি যে বোর্ডে লিখে আসো। এর ফলে কী হবে, বাচ্চার পড়ার প্রতি এবং লেখার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে। অবশ্যই লেখাটা টাইম বাউন্ডেড লেখা হতে হবে, এর ফলে বাচ্চার লেখার স্পিডও বৃদ্ধি পাবে। 4. বাচ্চাকে বারবার প্রশ্ন করুন। এক্ষেত্রে আমরা অনেক বাবা মারাই আছে যে বাচ্চাকে যেটা পারে না সেটাই আমরা বেশি বেশি করি।
আমাদের কাছে মনে হয় যে এতে করে বাচ্চা ওই প্রশ্নটা শেখার প্রতি তার আগ্রহ সৃষ্টি হবে এবং বাচ্চা ওটা ভালো করে পড়বে, কিন্তু ভুল। মনোবিজ্ঞানীরা বলেন বাচ্চাদের যদি জানা প্রশ্নগুলো বারবার করা হয় তাহলে বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে যায়। এজন্য আপনার বাচ্চা যে প্রশ্নগুলো জানে সেগুলো বারবার করুন, এতে করে তার ভিতরে সেলফ কনফিডেন্সটা বাড়বে। 5, বাচ্চা প্রশংসা করুন উৎসাহিত করার জন্য। অনেক সময় বাচ্চাকে কিছু লিখতে দিলে বা পড়তে দিলে বাচ্চা যখন সেটাকে সঠিকভাবে আপনার কাছে প্রেজেন্ট করছে তখন তাকে হাততালি দিয়ে বা প্রশংসা করে তাকে উৎসাহিত করুন। এভাবে আপনি যখন তার এই ধরনের অ্যাক্টিভিটির কারণে প্রশংসা করছেন বা আপনি আনন্দ প্রকাশ করছেন, এর ফলে যেটা হবে ওর সেলফ কনফিডেন্স অনেক বেড়ে যাবে এবং পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহী উঠবে। 6, পড়ার শেষে বাচ্চাকে কোনো গিফট প্রেজেন্ট করা। আপনার বাচ্চাকে জন্য ছোট ছোট আপনি পরীক্ষা নিতে পারেন এবং পরীক্ষাগুলো যখন সে সাকসেসফুলি করবে তার অগ্রগতি দেখে আপনি বাচ্চাকে গিফট দিতে পারেন। এক্ষেত্রে বই দিলে খুবই ভালো হয়, এর ফলে বইয়ের পড়ার অভ্যাসটাও গড়ে ওঠে। এছাড়া আপনি বাচ্চার জন্য বাচ্চার পছন্দের খাবারও সারপ্রাইজ হিসেবে দিতে পারেন। এর ফলে কি হবে, বাচ্চার পড়ার প্রতি আকর্ষণ বা আপনার প্রতি আকর্ষণ কয়েক গুণই বেড়ে যাবে। পড়াশোনা তো মজার জিনিস, ওর কাজের জিনিস, তাই মজা দিয়ে এবং খেলার ছলে ওকে পড়ানোর চেষ্টা করুন এবং এই রুলসগুলো ফলো করুন। দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চা পড়ার প্রতি আগ্রহী উঠবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসদের কাছে শেয়ার করে দিন এবং এরকম আরও এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।